চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী অয়ন চাকলাদারের কাছে। আবারও ফিরে এলাম। একদম সম্প্রতি আপনার যে গানটি রিলিজ হয়েছে সেটি হচ্ছে মন বলেছে চুপি চুপি। প্রথমে এই গানটি দিয়ে আজকে তাহলে আমরা আড্ডা শুরু করি, তারপর না হয় বাকি গল্প শুনবো। এই গানটা গাওয়ার আগে একটু বলে নিতে চাই, গানটা লিখেছেন DM আবু বকর এবং সুর করেছেন মাসুদ আহমেদ। গানটা গেয়েছে আমি এবং কণা আপু। শুনি। চোখে চোখে চোখ পড়েছে, মন ছুঁয়েছে মন, হাতটা ধরো হাত বাড়িয়ে দিলাম নিমন্ত্রণ। চোখে চোখে চোখ পড়েছে, মন ছুঁয়েছে মন, হাতটা ধরো হাত বাড়িয়ে দিলাম নিমন্ত্রণ। এসো ভাসি গল্প কথায়, মন রাঙিয়ে মনের খাতায় এক হয়ে দুজন। মন বলেছে চুপি চুপি তোমায় প্রয়োজন, মন বলেছে চুপি চুপি তোমায় প্রয়োজন, মন বলেছে চুপি চুপি তোমায় প্রয়োজন, মন বলেছে চুপি চুপি তোমায় প্রয়োজন। খুব চমৎকার মিষ্টি একটি গান। গানটার পেছনের গল্প একটু শুনতে চাই। গানটা আসলে DM আবু বকর ভাই তিনি একটা চ্যানেল ওন করেন, FR মিউজিক স্টেশন। তো তিনি লিখেছেন, এটার মিউজিক ভিডিও প্রডিউসও করেছেন তিনি, আর গানটা লিখে সুর করেছেন মাসুদ আহমেদ ভাই। আমি গানটা গেয়েছি এবং মিউজিক করেছি। আমার সাথে গেয়েছেন কণা আপু। এটা কণা আপুর সাথে আমার সেকেন্ড গান, এবং মিউজিক ভিডিওটা করেছি কক্সবাজারে। গানটার যদিও মিউজিক ভিডিওতে অনেক সাড়া আমি পাইনি, কিন্তু যতটুকু যে কজন শুনেছে সবাই খুব প্রশংসা করেছে, সবাই পছন্দ করেছে গানটা। ইভেন আমি বাইরেও এই গানটার অনেক রেসপন্স পেয়েছি যে গানটা খুব ভালো লেগেছে, যারাই শুনেছে তাদের কাছে গানটা ভালো লেগেছে। বাহ, ভালো তো। এসেছে তো এখনো বেশি দিন হয়নি, 3-4 সপ্তাহ হয়েছে। সো সামনে নিশ্চয়ই আস্তে আস্তে যত দিন যাবে তত গানটা ছড়ানোর সুযোগ রয়ে গেছে। জি, এছাড়াও আমি জানি যে আপনি এই বছর আপনার আরো কিছু গানের কাজ হয়েছে, কিছু কিছু গানের কাজের রেকর্ডিং হয়ে গেছে, যেগুলো একটা গানের প্লেব্যাক আমরা ঈদে পাচ্ছি, ঈদের একটা চলচ্চিত্রতে একটু শুনি। শাহাবুদ্দিন মজুমদার ভাইয়ের কথা এবং সুর। এটা একটা ফিল্মের গান, এটা সরকারি অনুদানের মুভি। এই মুভিটায় একটা গান আসবে, রোম্যান্টিক গান। গানটা আমার সাথে গেয়েছেন টুসি। তো এটা একটা রোম্যান্টিক গান, একদম পিওর কমার্শিয়াল যে ধরনের গান আমরা শুনে বড় হয়েছি বাংলা সিনেমায়, একদম ওই স্টাইলেরই গান। তো আশা রাখছি এটা দর্শক শ্রোতারা পছন্দ করবে। এটা ঈদে আসার কথা রয়েছে, বাকিটা দেখা যাক। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা ঈদে তাহলে তো পাচ্ছি। তো এই যে চলো নিরালায়, এই গানটা তো অয়ন চাকলাদারের নামের সাথে একদম জুড়ে গেছে। তো তারপরে এখন আসলে প্রত্যাশা তো সবারই বেশি, আপনার ভক্তরা তো সবাই মুখিয়ে রয়েছে যে চলো নিরালায়কে ছাপিয়ে যাবে এমন একটা গান কবে আপনার কাছ থেকে আসবে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমি তো চেষ্টা করেই যাচ্ছি, আমার প্রত্যেকটা গানই আমি চাই যে সেটা চলো নিরালায়কে ছাপিয়ে যাক, কিন্তু ছাপিয়ে এখনো যেতে পারেনি কোনোটাই। কিন্তু আমার চলো নিরালার পরেও আমি বেশ কিছু গান গেয়েছি যেগুলো মানুষ পছন্দ করেছে বা প্রশংসা পেয়েছি। কিন্তু যে এখন সব কিছু আমরা ভিউজ দিয়ে হিসাব করি বা জনপ্রিয়তা ছড়িয়ে যাওয়াটা, তো সব মিলে এখনও সেটা হয়ে ওঠেনি। চলো নিরালাকে এখনও ছাপিয়ে যেতে পারিনি। তবে আমি সবসময় চেষ্টা করি যে কাজটা আমি করি না কেন সেটা যেন ভালো হয়, সেটা যেন দর্শক শ্রোতারা পছন্দ করে, এবং আমি আমার সর্বোচ্চটুকু দিয়েই চেষ্টা করি একটা ভালো গান করার। মিউজিক ডিরেক্টর হিসেবেও কাজ করছেন আপনি, নিজের গান বা অন্যদের জন্য গানের সুর করেন, কথা এবং একই সাথে কম্পোজিশনটাও করেন। তো সেই কাজ নিয়ে ব্যস্ততা কেমন চলছে? গানের কথা আমি একেবারেই লিখি না এখন আর, একদম শুরুর দিকে চেষ্টা করতাম। এখন আমার মনে হয় যে আমি আসলে খুব একটা ভালো লিখতে পারি না, তো যে কারণে আমি সুর করি আর মিউজিক করি। তো একদম নতুন কিছু আর্টিস্ট যাদেরকে সেভাবে হয়তো কেউ চেনে না বা এখনও যারা মার্কেটে সেভাবে লঞ্চ হয়নি, এরকম কিছু আর্টিস্টের কাজ আমি করছি যেগুলো হয়তো সামনে আসবে। তো অ্যাজ এ কম্পোজার এবং মিউজিক ডিরেক্টর আমার নতুনদের নিয়েই বেশি কাজ করা হচ্ছে সত্যি বলতে। আর এমনিতে গান গাইছি, বিভিন্ন জনের মিউজিকে গাওয়া হচ্ছে প্রচুর। এর পাশাপাশি আর কি কি ধরনের কাজ চলছে, অন্যান্য কি কি প্রজেক্টে কাজ হয়েছে? CMV থেকে একটা গান আসবে, নাটকের গান, যেটা সুর করেছেন নাজির মাহমুদ ভাই এবং লিখেছেন লিমন ভাই।
তো এই গানটা নিয়ে আমি খুব আশাবাদী, কারণ নাজির মাহমুদ ভাই সবসময় খুব ভালো একজন সুরকার, বিখ্যাত বিখ্যাত গান তিনি সুর করেছেন। তো সেটা আসছে, সেটা নিয়ে আশাবাদী। এছাড়া দেলোয়ার আরজুদা শরফ ভাইয়ের লিরিকে একটা গান করেছি রিসেন্টলি, সেটা নিয়েও আমি খুব আশাবাদী। এছাড়াও ডিজে রাহাত ভাইয়ের সাথে একটা প্রজেক্ট করলাম, ই পিয়ানো। সেখানে হচ্ছে মিউজিক করেছে আদিব এবং শান শায়েক ভাই। আর গানটা হচ্ছে একটা প্রচলিত গান, গানটা হচ্ছে একটা ময়মনসিংহ গীতিকা, নয়াবাড়ি গানটার নাম। এটা অনেক ভার্সন অলরেডি রিলিজ হয়েছে। আমি একটা শুনে ফেলবো নাকি? আমি চেষ্টা করব গানটা গাওয়ার। আর হচ্ছে এই তো, এছাড়া গোলাম মোর্শেদ স্যারের লিরিকে 4টা গানের মধ্যে আমি ভয়েস দিয়েছি, বিখ্যাত গীতিকার। তো গানগুলোতে আমার সাথে ডুয়েট করেছেন হচ্ছে সায়েদা, শম্পা আপু। তো শম্পা আপু একজন প্রবাসী গায়িকা, তো সেটারও মিউজিক ভিডিও শুটিং হলো রিসেন্টলি বেশ কয়েকটা গানের। আর এই গানগুলো সুর করেছেন সজীব দাস দাদা এবং অন্তু গুলান্দাজ ভাই, এই দুইজন এই গানগুলো সুর করেছেন, ম্যাক্সিমামই সজীব দাস দাদা করেছেন। তো এই গানগুলো হচ্ছে কি, এই গানগুলো কমার্শিয়াল গান নয়, কিন্তু খুব সুন্দর গান। মানে যারা গান বোঝে বা রুচিশীল শ্রোতা যারা আছেন তাদের গানগুলো খুব ভালো লাগবে। আর গোলাম মোর্শেদ স্যার তো ছোটবেলা থেকেই তার অনেক লেখা গান শুনে আসলে আমরা বড় হয়েছি। তো সেই জায়গা থেকে এটাও খুব আনন্দের, মানে ওই যে ছোটবেলায় যাদের গান শুনে বড় হয়েছে এখন তাদের সাথে কাজ করছি, এই বিষয়টা আমার কাছে খুবই একটা আনন্দের বিষয়, একটা অন্যরকম পুলক জায়গায়। এবার একটি গান শুনি, সেটা কি ই পিয়ানো প্রজেক্ট থেকে শুনবো নাকি অন্য কোনো গান? ই পিয়ানো প্রজেক্টের গানটা আমি চাচ্ছি এটা একটা রহস্য থেকে যাক, বা ওই আকর্ষণটা থেকে যাক। আচ্ছা ঠিক আছে, আমি অন্য কোনো গান গাইছি। আমি আমার একটা গান আছে বহুকাল, তরুণ মুন্সী ভাইয়ের কথা এবং সুরে, এই গানটা গাইছি, শুনি। বহুকাল তারে আমি দেখি না, জানি না সে আছে কেমন, বহুকাল তার কথা শুনি না, আছে কি সে আগেরই মতো, এসবের উত্তর চায় না অন্তর, তারে ভালোবেসে শুধু মরে, মনটা কেমন জানি করে, ভেবে ভেবে বেড়ে গেছে দেহের বয়স, কমে গেছে চাওয়া পাওয়া, কমেছে সাহস, কেন যে হৃদয় ভালোবাসে, এসবের উত্তর চায় না অন্তর, তারে ভালোবেসে শুধু মরে, মনটা কেমন জানি করে। বাহ, খুব স্নিগ্ধ একটা সকালবেলার জন্য মনে হচ্ছে একদম পারফেক্ট একটা গান আমরা শুনলাম। থ্যাংক ইউ। নানান রকম ব্যস্ততার মধ্য দিয়ে তো চলছে, এর মধ্যে নিজের ভালো লাগার কিছু কাজ, নিজের খোরাক থেকে গান করা, যে আমি একটু বসে আছি, আচ্ছা ঠিক আছে, নিজের ভালো লাগার বা নিজের জমানো কোনো গান হয়তো রয়েছে, একটু করে ফেলা, সেটা কি হয় কিনা? সেটা এর মধ্যে আসলে পারিনি। একে হচ্ছে আমার বাসা চেঞ্জ ছিল, সেটা নিয়ে খুব চাপের মধ্যে ছিলাম। আর পাশাপাশি এই মাসটা আমি খুব মানে প্রায় প্রতিদিনই রেকর্ডিং ছিল অথবা শুটিং ছিল। আমি ওই নিজের মতো করে মানে করার জন্য যে ফ্রি টাইমটা দরকার সেটা এই রিসেন্ট টাইমে পাইনি। তবে আমার মাথায় প্ল্যান আছে, সামনে যখন একটু আমি সময় পাবো, একটু অবসর পাবো, তখন সেই কাজগুলো এক একে করে ধরবো এবং শেষ করবো, ইচ্ছা আছে। এই বছরে আর কি কি ধরনের প্রত্যাশা রয়েছে, কি ধরনের কাজ করার? আরো প্লেব্যাক করতে চাই, সত্যি বলতে এখনো মাত্র একটা গানেরই কাজ আসার কথা রয়েছে, বাকি আরো কাজ, কিছু কথা চলছে। তো আরো অনেক প্লেব্যাক করতে চাই, নাটকের গানও করতে চাই, আর প্রচুর গান গাইতেও চাই, ব্যস্ত থাকতে চাই গান নিয়েই। আচ্ছা, আর গান ছাড়া পাশাপাশি অন্য আর কিছু নিয়ে কি ব্যস্ততা রয়েছে নাকি শুধুই গান করা? যাই করছি সবই গান রিলেটেড, গানের বাইরে এখনো
সেভাবে কিছু করা হচ্ছে না সত্যি বলতে। আর গান বা অন্য কোনো বাদ্যযন্ত্র কি শেখানোর সাথে আপনি সম্পৃক্ত রয়েছেন কি? না, আমি কখনো, কারণ আমি কোনো বাদ্যযন্ত্র খুব যে ভালো বাজাতে পারি তা নয়। যেমন আমি গিটার বাজাই, শুধু রিদমটা বাজাই, এছাড়া দেখা যায় যে মানে আসলে ওইরকম আমি মানে কোনো বাদ্যযন্ত্রে খুব একটা এক্সপার্ট নই, তাই ওই শেখানোর মতো আমি জানি না। জানলে হয়তো শেখাতাম, কিন্তু শেখানোর মতো জানি না। অনেকে কম্পোজিশন শিখতে চায় আমার কাছে, তো আমার কম্পোজিশনের কোর্স আছে, কিন্তু দেখা যায় যে সেটার জন্য ওই যে শিখতে চায় তার সময় এবং আমার সময় মেলানোটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তবে আমি চেষ্টা করি মানে যারা একদম নতুন কাজ করছেন সবাইকে টিপস দেওয়ার চেষ্টা করি, মানে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করার চেষ্টা করি, কারণ আমি নিজেও এখনও শিখছি। আমি প্রতিনিয়ত এখনও ইউটিউবে সাউন্ড মিক্সিং ইত্যাদি নিয়ে নতুন নতুন ধারণা, নতুন নতুন কনসেপ্টগুলো এক্সপ্লোর করি। তো আমি যখন কিছু একটা অভিজ্ঞতা গেইন করি, আমি চেষ্টা করি যে যারা আরও কাজ করছেন আমার সমসাময়িক কিংবা আমার জুনিয়র, তাদের সাথে আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার আমি সবসময় চেষ্টা করি। আমরা শুনি যে যারা মিউজিক ডিরেক্টর, যারা কম্পোজ করেন, তাদের এক একজনের এক একটা প্যাটার্ন থাকে কাজ করার। যেমন হয়তো সারা রাত জেগে তারা কাজ করেন, একটা মুড আসছে বা হঠাৎ করেই মনে হলো একটু বসে যান, ঘন্টার পর ঘন্টা তারা সাউন্ড মিউজিক প্রডিউস করছেন। আপনার ক্ষেত্রে বিষয়টা কেমন, একটু যদি আমরা দর্শকদেরকে একটু সেই সিনারিওটা একটু দেখাতে পারি। আমি যে কাজটা করি, কাজটা হয়তো আধা ঘন্টার বা 15 মিনিটে কাজটা হয়ে যায়, কিন্তু সেই কাজটার মুড তৈরি হতে আমার অনেক সময় 2-4 ঘন্টা লেগে যায়, অনেক সময় 1 দিন 2 দিন 4 দিনও লেগে যায়। কারণ আমি কি করব সেটা ভাবছি, মানে এটাকে প্রি প্রোডাকশন যদি বলি আমরা, সেটাতে একটা গান সৃষ্টির পেছনের প্রি প্রোডাকশন টাইমটা অনেক। কারণ আমি ভাবছি যে আমি কি করব, একটা কিছু করলাম, করার পর মনে হচ্ছে না এটা হয়নি বা যেরকমটা চাইছিলাম সেরকমটা হচ্ছে না, তো হঠাৎ করে অনেক সময় লক হয়ে যায়, মানে ওই দিনটা হলোই না আর ওই কাজটা। দেখা গেল পরের দিন আবার বসলাম, তখন একটা কিছু করে একটু স্যাটিসফ্যাকশন আসলো যে না এইটা হয়তো হতে পারে। তারপরও সেখানেও অনেক কারেকশনস করি, তো দেখা যাচ্ছে যে মনে হয় যে একটা গান তৈরি করতে তো খুব বেশি সময় লাগে না, একটা গানের সুর করতে ম্যাক্সিমাম আধা ঘন্টা বা 15 মিনিটে হয়ে গেল, কিন্তু ওই সুরটা আসার জন্য যে থট প্রসেসটা সেটা অনেক সময় অনেক দীর্ঘ, অনেক দীর্ঘ। এটা অনেকে হয়তো বুঝতে পারবে না, কিন্তু এটা যে কোনো সৃষ্টিশীল কাজই আমার মনে হয় এমন। সৃষ্টিশীল কাজের সাথে যারা রয়েছেন তাদের সবার মোটামুটি এই ধরনের একটা গল্প আমরা শুনতে পাই। শুনি। আচ্ছা, এই তো গেল কাজের ব্যস্ততা, কাজের জীবন, গান নিয়ে নানান রকম গল্প। এবার একটু পারিবারিক জীবন সম্পর্কেও শুনতে চাই। পারিবারিক জীবন কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। আমি যদি এখনো বিয়ে শাদী করিনি, আমার বাবা মা, আমার ছোট ভাই, তার ওয়াইফ, এই হচ্ছে আমার ছোট্ট পরিবার। আর এই তো আমি খুব মানে ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ। আমি খুবই আমার পরিবারের সাথে সময় কাটাতে খুব পছন্দ করি, যতটুকু পারি বাবা মায়ের সাথে চান্স পেলেই গল্প করি। ছোট ভাইকে অনেক বিরক্ত করি, ওর কাজের সময় গিয়ে দেখা যায় যে ওর শুধু ওর চুলের মধ্যে গিয়ে বিলি কাটছে, ওকে বিরক্ত করেও আমি আনন্দ পাই। তো আমার আসলে এই ছোট্ট পরিবার এবং এই ছোট্ট যে লাইফটা আমি খুব এনজয় করি সত্যি বলতে। একদম ছোট ভাইয়ের সাথে খুনসুটির মধ্য দিয়ে একটা সুন্দর সম্পর্ক। এরপরে একদম অবধারিত যে প্রশ্নটি সেটি আমি আর করছি না যে কবে বিয়ে করছেন অয়ন চাকলাদার, বরং আমরা গানের প্রসঙ্গ নিয়েই থাকতে চাই। গান নিয়ে আরো অনেক কাজ হোক, প্লেব্যাক আসুক, নাটকের গান হোক, মানে এক কথায় যদি বলি অয়ন চাকলাদার নিজের গানকে নিজে একে একে ছাড়িয়ে যাক, সেই প্রত্যাশাই থাকবে। আমরা শেষ করব আপনার কণ্ঠে আরো একটি গান শুনে, তার আগে আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি দর্শকদের থেকে। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 9632030304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। আল হাদিসে বলা আছে, তোমাদের প্রার্থনা আল্লাহ তাআলা মঞ্জুর করিবেন, এইরূপ দৃঢ় বিশ্বাস লইয়া তাহার নিকট প্রার্থনা করো। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান, যে গানটি সবসময় গাই চলো নিরালায়, সেই গানটাই আজকে আবার করছি। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, চলো নিরালায়, চলো নিরালায়, মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়,
চলো নিরালায় চলো নিরালায়, পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে, প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, চলো নিরালায় চলো নিরালায়, মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়, চলো নিরালায় চলো নিরালায়। আমি আর আমি হীনই তোমাতে ডুবিয়া রই, দিয়েছ পাগল করিয়া উথাল পাথাল মন দরিয়া, পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে, প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, চলো নিরালায় চলো নিরালায়, মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়, চলো নিরালায় চলো নিরালায়।